আসসালামু আলাইকুম। শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী চুইঝাল দিয়ে গরুর গোশত রান্না করে। গরুর গোশত দিয়ে চুইঝাল রান্না করার জন্য আমি মোটা ডাটার চুইঝালগুলো নিয়েছি। অবশ্য আমি সবগুলো নেব না, এখান থেকে অর্ধেক পরিমাণ নেব, তাতে প্রায় 1 থেকে 150 গ্রামের মতো হবে। এখানে প্রায় 250 থেকে 300 গ্রাম পরিমাণে আছে, তো এতগুলো সব নেওয়া যাবে না। এর থেকে আমি অর্ধেকটা পরিমাণে চুইঝাল নেব। আর মোটা ডাটা যেহেতু, তো অর্ধেক নিলেই হয়ে যাবে। মোটা ডাটাগুলো খেতে বেশি মজা। এখন এগুলোকে ভালো করে ছিলে নিতে হবে। এখন উপর দিয়ে আমি একটা চাকুর সাহায্যে ভালো করে ছিলে নেব। চাকু দিয়ে ভালো করে ছিলে ভিতরের যে সাদা অংশ আছে সেটাকে বের করে নিচ্ছি। একদম উপরে কালো আবরণ সরিয়ে সাদা অংশটা বেরিয়ে আসবে। চুইঝালগুলো ভালো করে ছিলে নিয়েছি। এবার মাঝখান দিয়ে এগুলোকে কেটে নেব। সবগুলো ডাটা মাঝখান দিয়ে ভালো করে কেটে নেব। আমার সবগুলো চুইঝাল কাটা শেষ। এখন এগুলোকে ভালো করে ধুয়ে নেব। আমি চুইঝালের ভিতরে দিয়ে দেব রসুন। এখন রসুনগুলোকেও একটু কেটে সাইজ করে নিচ্ছি। রসুনগুলোকে গোড়া থেকে কেটে নেব। আর উপর থেকে এই যে শিকড়গুলোকে আলতো করে কেটে দিতে হবে। পুরো শিকড়গুলো কাটা যাবে না, তাহলে রসুনগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন উপর থেকে হালকা করে একটু ছোলা ছিলিয়ে দেব। এই যে উপরের যে আবরণটা ছিল সেই আবরণটা উঠিয়ে নিয়েছি, কিন্তু সবগুলো একসাথে উঠানো যাবে না। এরকম করে আমি সবগুলো রসুন প্রসেসিং করে নেব। চুইঝালের সাথে রসুনগুলো প্রসেসিং করা শেষ। এখন এগুলোকেও আমি রেখে দেব। আমি গরুর গোশত রান্না করব প্রেসার কুকারে, তাই গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন তেলের ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা বাদামি হয়ে আসছে, এখন এর মধ্যে একে একে দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব রসুন বাটা, জিরা বাটা। আমি রসুনের পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমি আস্তা রসুন ব্যবহার করব। মশলাগুলো দিলে যাতে মশলা পুড়ে না যায়, এর জন্য সামান্য পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, জিরের গুঁড়া, দিয়ে দিচ্ছি তেজপাতা, হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া, শুকনা মরিচ, লবণ পরিমাণ মতো। আঁচটাকে বাড়িয়ে ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো কয়েকবার কষানো হবে, তখন আমি এর ভিতরে গরুর গোশত দিয়ে দেব। মশলার কাঁচা গন্ধটা যখন চলে যাবে, তখন আমি এর মধ্যে গরুর গোশত দিয়ে দেব। বেশ কয়েকবার পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি গরুর গোশত দিয়ে দিচ্ছি। গরুর গোশত আমি আগেই ধুয়ে রেখেছিলাম। এখন মশলার ভিতরে দিয়ে ভালো করে গোশতটাকে একটু ভুনে নেব। ভালো করে গোশতটাকে আমি ভুনে নিচ্ছি। দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে। আমি গোশতটাকেও কয়েকবার ভুনে নিয়েছি। এখন বেশি করে পানি দিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি।
এখন গ্যাস অফ করে প্রেসার কুকারের স্টিম কমিয়ে ঢাকনাটাকে খুলে আমি এর মধ্যে চুই ঝাল দিয়ে দেবো। যেহেতু অনেকক্ষণ যাবত গরুর গোস্তটাকে সেদ্ধ করা হয়ে গেছে, তো এখন স্টিমটাকে আমি কমিয়ে নিচ্ছি। স্টিম কমানো শেষ। এখন খুব সহজেই ঢাকনাটাকে খুলে নেওয়া যাবে। কত সহজেই ঢাকনাটাকে আমি খুলে ফেললাম। এখন ভিতরে একটু নাড়াচাড়া দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। গরুর মাংসের মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দেব। এখন প্রেসার কুকারের ভিতরে দিয়ে দেব কেটে রাখা চুই ঝালগুলোকে। চুই ঝাল দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। চুই ঝাল দিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে আবার বন্ধ করে দিচ্ছি। এবার গ্যাসটাকে অন করে দেব। এবারে গ্যাসটাকে অফ করে আবার স্টিমটাকে কমিয়ে এখন দিয়ে দেব রসুন। তাই আমি আবারও স্টিমটাকে কমিয়ে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। স্টিম কমানো শেষ। এবারে ঢাকনাটাকে খুলে নিচ্ছি। খুব সহজেই ঢাকনাটা খুলে গেল। এবারে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব রসুন। রসুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন ফাইনালি রান্না করা শেষে একবারে নামিয়ে নেব। গ্যাসটাকে অন করে দিচ্ছি। চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না করা শেষ। ফাইনালি এখন আমি গ্যাসটাকে অফ করে স্টিম কমিয়ে চুলা থেকে নামিয়ে নেব। ঢাকনাটাকে খুলে নিচ্ছি। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার চুই ঝাল দিয়ে গরুর গোশত রান্না শেষ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। এবারে আমি একটা চুই ঝাল খেয়ে দেখি। গরুর গোশত দিয়ে চুই ঝাল, আমি একটু চুই ঝাল খেয়ে দেখি। মাশাআল্লাহ, অসাধারণ।